ওরহান। উফ। ওরহান, এদিকে তাকাও। আর কি হয়েছে? দেখো, আমি শেফকেত আঙ্কেলের সামনে তখন বলতে পারিনি, তবে আমার সন্দেহ হচ্ছে হয়তো এরতানি কাজটা করেছে। দেখো সেলিন, মিথ্যে বলবো না, আমারও ওকে নিয়ে সন্দেহ হচ্ছে। আমি ভাবছি যে এরতান যে আমাদের বাড়িতে আসে, ভাইয়াকে কি এটা বলবো? সেলিন, তুমি পাগল হয়ে গেছো? দুলা ভাইকে এই কথা বললে কি হবে তা বুঝতে পারছো তুমি? এছাড়া আমরা কি করব? ওই অসভ্যটা যদি সেলিমের বাবা বলে সামনে আসে, তখন আমরা কি করব? সেলিন, তুমি হয়তো অযথাই আতঙ্কিত হচ্ছ। আর এরতান সেলিমকে আপু আর দুলা ভাইয়ের ছেলে হিসেবে জানে। সত্যিটা না জানা পর্যন্ত কোনো সমস্যা নেই, বুঝেছো? ওরহান, এরতান আমার মমের সাথে থাকলে সত্যিটা জানতে কতক্ষণ সময় লাগবে ভাবো তো। আস্তে। সেলিন, তুমি ঠিক বলেছ, আমি তো এমনটা ভাবিনি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে এরতানকে অপহরণ করব। অসম্ভব। আরে শোনো, এটা করা যাবে না। কারণ এটা যদি করি আমরা অপরাধী হব। তাই ওকে বাড়ি থেকে বের করার জন্য অন্য উপায় খুঁজে বের করতে হবে। কোনো সমস্যা হবে না সেলিন, তুমি ভেবো না। দেখো, আমি আমাদের এলাকার 10-15 জন বন্ধুকে বলবো ওকে তোমাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসতে। তাহলে এর সাথে আমরা জড়িত কেউ জানবে না, ঝামেলা শেষ। পেয়েছি, আমি অলরেডি খুঁজে পেয়েছি, বুঝেছো? শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। একটা বড় চক্রান্ত করবো ডার্লিং, নারী চক্রান্ত। নারী? আরে কি 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 নারী? কি নারী চক্রান্ত করবে? আল্লাহ আল্লাহ, আমরা আমাদের শক্তি দিয়ে কাজ করব, বুঝতে পেরেছো? শক্তি দিয়ে সব কাজ করা যায়, আর আমরা তাই করব। এবার আমি যা বলবো সেটাই হবে। না না, দরকার হলে আমি মুখোশ পরে যাব। আমি যা বলবো তাই করবে। মনে রেখো, তুমি যদি আমার কথার অবাধ্য হয়ে বোকার মতো কিছু করো, তোমাকে খুন করব। তুমি কি করবে? যা শুনলে। চুপ চুপ। খুন করতে গিয়ে এই মেয়ে আমার সাথে প্রেম করছে?